আমার কাছে শিল্পী হিসেবে মনে হয় যে আমার শিল্প সত্তাকে সমৃদ্ধ করা সবার আগে বেশি জরুরি। আমি শিল্পী, আমি শুধু আমার ধ্যান জ্ঞান এখন শুধু কাজ, বাট আমার কাছে হচ্ছে যারা অভিনয় করে ইচ অ্যান্ড এভরি ওয়ান ইজ স্টার। হয়তো কেউ কম কাজ করেছে, কেউ বেশি কাজ করেছে। আর আমি যাদেরকে ভোট দিয়েছি, লাইক হচ্ছে ওই যে ইসি পদে যেমন 11টা ভোট দিতে হয়, আমি তো যাদেরকে চিনি সব তাদেরকে ভোট দিয়েছি। সো আমার কাছে কাউকে আননোন মনে হয় নাই। তবে হ্যাঁ, কম্পারেটিভলি হয়তো বা গত বছরের বা বিগত যে কয়েকটা বছর গেছে বা যে ইলেকশনগুলো গেছে ওটার তুলনায় কিছুটা হয়তো বা এই জিনিসটা কম আছে যেটা আপনি বললেন। তবে আমার মনে হয় যে এটা কোনো ব্যত্যয় ঘটবে না। আমি দিন শেষে কে কত বড় স্টার সেটা থেকে কে কত যোগ্য এবং কে কার বেশি কাজ করার মানসিকতা আছে, সাইকোলজিক্যালি কে বেশি মানুষকে কল্যাণ করতে চায়, এটা আমার জন্য বেশি ইম্পর্টেন্ট। এবং আমার কাছে মনে হচ্ছে আমি তাদেরকে ভোট দিয়েছি। এটা একান্তই হচ্ছে যারা প্রার্থী হয়েছেন বা যারা নির্বাচিত হবেন, একটা পদে বসবেন, তাদের মানসিকতার উপর ডিপেন্ড করবে। আমি আসলে অতীতকে স্মৃতিচারণ করতে চাই না। আমি যত নেগেটিভিটি আছে সবকিছু আসলে ভুলে যেতে চাই। এটা আমার পার্সোনাল একটা হ্যাবিট। তবে হ্যাঁ, সত্যি বলতে আমি ব্যক্তি হিসেবে আমাকে কয়েকজন প্রশ্ন করছিল, কয়েকজন সাংবাদিক, যে আপনি কেন ইলেকশন করেন। আসলে আমার কাছে শিল্পী হিসেবে মনে হয় যে আমার শিল্প সত্তাকে সমৃদ্ধ করা সবার আগে বেশি জরুরি। আমি শিল্পী, আমি শুধু আমার ধ্যান জ্ঞান এখন শুধু কাজ। যখন সময় হবে তখন হয়তো আমি ইলেকশন করবো কিনা সেটা ফিউচার তো আর কেউ বলতে পারে না। ফিউচারটা দেখা যাবে। এই বিষয়গুলো আসলে হওয়া উচিত না। আপনি যে অভিযোগটা তুললেন, এই বিষয়গুলো আসলে হওয়া উচিত না। আমি বললাম না যে আসলে দিন শেষে সবাই, যারা বিরোধী প্রার্থী আছি, যারা পক্ষে আছি, বিপক্ষে আছি, সবাই একসাথে একই পরিবার হয়ে কাজ করাটা গুরুত্বপূর্ণ। আদারওয়াইজ এই শিল্পী সমিতি কোনো কাজে আসবে না। ডেফিনেটলি আমাদের প্রত্যাশা করতে হবে, নেগেটিভ কোনো কিছু চিন্তা না করে আমরা প্রত্যাশা করবো যে যারা আগামীতে প্রার্থী হয়ে নির্বাচিত হচ্ছে, যেই সমিতি গঠন হবে তারা ভালো কিছু করবে।